আমরা অনেক সময় দেখা যায় যে আমরা লং টাইম বা লং ডিউরেশন এ জার্নি করে থাকি। সেটা আকাশ পথে হতে পারে বা সড়ক পথে হতে পারে। আমাদের দেশে তো সড়ক পথগুলো সব জায়গায় একরকম না। অনেক জায়গায় রাস্তায় একটু সমস্যা থাকে। সেই সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে অনেকে ঘাড়ে ব্যথা অনুভব করে। দীর্ঘক্ষণ সময় এই প্রশ্চারজনিত জনিত সমস্যার কারণে প্রবলেম গুলো ডেভেলপ করে। তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি? যে ডিউরিং জার্নি, বিশেষ করে কয়েকদিন পরে ঈদুল আজহা উদযাপনের জন্য অনেকেই দেশের বাইরেতে যাবে। জার্নিরত অবস্থায় যে আমাদের ঘাড়কে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে আসলে করণীয় কি? জি, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ এই টপিকসটা। আসলে এই জার্নিটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ঘাড় ব্যথার কারণ হয়ে যায়। আমরা দেখতে পাই অনেক সময় হুইপ্লাস ইনজুরি নামে একটা ইনজুরি পাই। যেমন আমরা গাড়িতে বসে আছি, হঠাৎ করে একটা জোরে ব্রেক করলো, আমাদের ঘাড়টা সামনের দিকে চলে গেল। আবার ব্রেক যখন অ্যাবজর্ব হয়ে গেল, তখন আবার পেছনের দিকে ছুটে আসলো। তো দীর্ঘ দীর্ঘ জার্নির ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু গাড়িতে ঘুমিয়ে যাই। সেটা পার্সোনাল গাড়ি হোক বা বাস হোক, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় জার্নি একটা সময় যে আমরা ঘুমিয়ে যাচ্ছি, রিল্যাক্স, ঘাড়ের পজিশনটা আসলে প্রপারলি তখন থাকে না। অনেক সময় দেখা যায় এইভাবে বাঁকা হয়ে যাচ্ছে এবং তার মধ্যে আবার জোরে ব্রেক হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু ঘাড়ের মাংসপেশি, লিগামেন্ট গুলা ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আম এমন হয় যে অনেক সময় ভার্টিব্রা গুলা ডিসপ্লেসমেন্ট ও হয়ে যেতে পারে। যদি খুব সিভিয়ার একটা অ্যাক্সিডেন্টাল ইনজুরি অনেক সময় আমরা পাই। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো একটা সফট কলার, সার্ভাইকাল সফট কলার একটা ডিউরিং জার্নিতে ব্যবহার করা, যাতে জার্কিংটা প্রিভেন্ট করে, ঝাঁকিটা কম লাগে এবং ঘাড়ের অবস্থানটা ঠিক রাখে। এটা অবশ্যই খেয়াল রাখার সাথে, সাথে দেখা যায় যে যদি বাসে আমরা জার্নি করি, সেক্ষেত্রে বাসটা সিটটা যেন একটু মাঝামাঝি হয়। পিছনের দিকে কিন্তু জার্কিংটা বা ঝাঁকিটা বেশি লাগে। লং রুটে অনেক সময় আ রাস্তার অবস্থা যেটা বললেন যে সবসময় ভালো থাকে না। আবার অনেক সময় বিট ক্রস করতে হয়। স্পিড ব্রেকার গুলো যেগুলো থাকে, এগুলোকে ক্রস করে যেতে হয়। সেক্ষেত্রে এই জার্কিং ঝাঁকিগুলা অনেকের কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর যারা আসলে আগে থেকেই বিভিন্ন রকম সার্ভাইকাল রিজনের ডিস্ক প্রোল্যাপস বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এই জাতীয় রোগে আক্রান্ত, তাদের অবশ্যই এক্সট্রা সতর্কতা নিতে হবে। তাদের সার্ভাইকাল কলারটা অবশ্যই জার্নির সময় ব্যবহার করা উচিত। জি, চমৎকার একটি নির্দেশনা আমরা পেলাম প্রিয় দর্শক। জার্নি করার অবস্থায় অবশ্যই আমরা একটা সফট কলার, নেক কলার গুলো আছে সেগুলো বাজারে এভেইলেবল আছে। যেকোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। বিকজ জার্নিটি যদি আপনার আনন্দদায়ক হয়, তাহলে কিন্তু ডেফিনিটলি আপনি একটু কিন্তু বা পরিবারের সাথে ভালোভাবে করতে পারবেন।